নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। পটল ঝিঙে দিয়ে ডিমের রেসিপি। আর দুর্দান্ত খেতে হয়, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে। তো আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আপনাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি। এই দেখুন ঝিঙ্গা, এটা পটল ঝিঙ্গা। এই ঝিঙ্গাটা খুব মিষ্টি। ঝিঙ্গা কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর সেদ্ধ করা ডিম। এটা মশলার জল। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেবো। কড়াইয়ে তেল দিলাম, সরষের তেল। একটু ফুটো ফুটো করে নেবো, মশলাটা ডুববে। লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য। খুব ভাজিনি, হালকা করে ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি ঝিঙ্গেটা ভেজে নেব। ভেজে ভেজে রান্না করে বন্ধুরা, খুব সুন্দর তরকারিটা টেস্টি হয় খেতে। একটু সময় লাগে, কিন্তু খেতে একটা তরকারিতেই ভাত খাওয়া যাবে, আর কোনো দরকারই হবে না। ঝিঙ্গাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঝিঙ্গায় নুন দিলেই বলে জল বেরোয় না বন্ধুরা। দেখুন, নুন না দিয়ে ভাজলে ভাজা যায় ভালো ঝিঙ্গে। এর মধ্যে আরো সরষের তেল আমি দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজ, আমি যা কিছু বুটিন দিয়ে কাটি, ছুরি দিতে পারি না বাবা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, পুজো তো চলে এলো। পুজোয় আপনারা ভালো কাটুন, ভালোভাবে সুস্থভাবে। আমাদেরকে আশীর্বাদ করুন যেন ভালোভাবে পুজোটা কাটে। আর বৃষ্টি তো থামছে না, বৃষ্টি প্রচন্ড। বৃষ্টিতে কি হবে জানি না, দেখা যাক। এবার আমি হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ভালো করে একটু কষে নেবো। আদা রসুন পেঁয়াজ ধনে জিরে হলুদ সব কষে নিয়েছি, এবার টমেটোর বাটাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নেবো। সামান্য মশলার জলটা দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে মশলাটা কষে নিয়েছি। এবারে আলু আর ঝিঙেটা দিয়ে দেবো। একটু মশলার সাথে কষে নেবো আলু আর ঝিঙেটা।
খেতে দারুণ লাগে বন্ধুরা গরম ভাত দিয়ে, আর দরকারই না কিছু। এবার জল দিয়ে দেবো, এটা মশলার জলটা। একটু গ্রেভি গ্রেভি করবো, খুব ঝোল করবো না। তো ঢাকা দিয়ে আমি একটু আলুটা সিদ্ধ করে নেবো। ঢাকাটা খুলে দেখি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। কালারটা এসছে দেখুন বন্ধুরা। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত।